হ্যালো হ্যালো, বলুন। হ্যালো হ্যালো স্যার, আপনাকে একটু বিরক্ত করলাম। একটা বাচ্চা মেয়ে এসছে, আপনাকে খুব খুঁজছে। তুমি রূপাকে ফোনটা দাও। ও কথা বলতে চাইছে আপনার সাথে। আচ্ছা দিচ্ছি। এই যে তুমি এখানে নেই কেন? ও রূপা, এই দেখো রূপা ওখানে আসবে, আমি তো জানতামই না। রূপা স্কুলে টিফিন টাইমে ছুটতে ছুটতে এলো আর তুমিই নেই। ডাক্তার হসপিটালে থাকবে না কেন শুনি? এই বাবা, সত্যি তো, এটা তো আমি ভেবে দেখিনি। আমার তো মস্ত বড় ভুল হয়ে গেছে। ঠিক আছে, আই এম সো সরি। আমি এরপর থেকে ওখানে থাকবো, আমাকে আর বকাবকি করো না প্লিজ। আমি তোমাকে বকছি না, আসলে কি বলতো, আমার মায়ের তো খুব কষ্ট, সেই জন্য বলছি। ও তাই? কিন্তু আমি তো সেদিন ওষুধ দিলাম, তোমার মায়ের তো এখন কষ্ট অনেক কম হওয়ার কথা। মোটেই না, তোমার ওষুধ খেয়ে মায়ের কষ্ট কমলোই না। ও তাই? কি বলছো? হ্যাঁ গো, তাই তো আমি আবার এসেছি। তুমি এসো না গো চট করে, ভালো ডাক্তার বাবু। কিন্তু মা, আমি তো ওখানে আজকে নেই। সূর্য এখন ফোনটা রাখ না, সবাই বাইরে ওয়েট করছে। একটা বাচ্চা মেয়ে, তার মায়ের শরীর নিয়ে এতটা কনসার্ন, খুব ছোট। আমার কাছে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। প্লিজ। আপনি সেই একই রকম রয়ে গেছেন ডাক্তারবাবু। আজও অথচ ভেতরে সব বদলে গেল কেন এভাবে? কেন? সূর্য, এমার্জেন্সি কোনো ফোন? না মা, একটা বাচ্চা মেয়ে, হুবহু তোমার মতো, জানো তো, ঠিক তোমার মতো করে কথা বলে। মানে? হ্যাঁ, এক্ষুনি দেখো ও এসেছে হাসপাতালে, আমার জন্য অপেক্ষা করছে। এক্ষুনি তোমার মতো করে বকছিল, তুমি যেরকম ভাবে আমাকে মাঝে মাঝে বকো। বলবে না কেন ডাক্তারবাবু? আপনি যে হুবহু ঠাম্মির মতোই হয়েছে। আর সব ভুলে গেলেও রক্ত যে কথা বলে। হ্যালো, কি হলো ডাক্তার বাবু, তুমি আসবে না? রূপা, তুমি একটা কাজ করো, তুমি বরং আজকে বাড়ি চলে যাও, কালকে তোমার মাকে হাসপাতালে নিয়ে এসো, আমি তোমার মাকে দেখবো, তোমার মায়ের ট্রিটমেন্ট আমি করে দেবো, তোমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, প্রমিস। ওকে? আজ চলে যাবো? আচ্ছা বেশ, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি বলছি, আমি দেখছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বাবা বাবা বাবা, এইটা কি হলো? কি হয়েছে মা? তুমি আমাদের ওইখানে লেটে ফোন নিয়ে চড়ে এলে। সরি মা, ভুল হয়ে গেছে, একটা ইম্পর্টেন্ট কল ছিল, হয়ে গেছে, আর করবো না। সরি মা, ভুল হয়ে গেছে, এবার ফ্রি হয়ে গেছি। ইটস বাবা, চলো এবার আমি তোমাকে ফুল মাথাচ্ছি নিয়ে যাই। সোনা আমার সাথে দেখা করাতে নিয়ে আসছে ডাক্তারবাবুকে। ডাক্তারবাবু আমাকে দেখে ফেললে তো সর্বনাশ হয়ে যাবে। কি করি আমি এখন? শোনা মামা, চলো জাম্প। সোনা, এখানে এখনো অনেক কাজ বাকি, তুমি পরে বাবাকে। না পরে না, এক্ষুনি। আরে চল। মা, কতক্ষণের ব্যাপার? দাঁড়াও সূর্য, এই নাও ডাক্তারবাবু, এই ওষুধগুলো তোমার মাকে দিতে বলেছেন। ভালো ওষুধ তো? হ্যাঁ, একদম ভালো ওষুধ। দেখো আমার গন্ডগোল যেন না হয়। না না, একদম গন্ডগোল হবে না, তুমি নিশ্চিন্তে বাড়ি যেতে পারো, ঠিক আছে? কোথায় যাচ্ছ? দাঁড়াও, কত টাকা হলো? আরে না না, টাকা লাগবে না। কেন? টাকা ছাড়া ওষুধ পাওয়া যায় নাকি? ডাক্তারবাবু আমাকে যা বলেছেন আমি তাই করছি। রূপার মা বলে বিনা পয়সায় কোনো কিছু না নিতে। নাও টাকাটা ধরো। এই তো আচ্ছা ঝামেলা হয়ে গেল। দাঁড়াও, আমি ডাক্তারবাবুকে ফোন করছি।
করেছে ওই দেখো। হ্যাঁ দাঁড়াও 1 মিনিট, এটা লাউডে দিইনি। হ্যাঁ বলো। হ্যালো স্যার, ওই বাচ্চা মেয়েটাকে যে ওষুধ দিতে বলেছিলেন না, ও তো এখন জোর করে টাকা দিতে চাইছে। আচ্ছা ঠিক আছে, তুমি বলো, আমি বলেছি ওষুধগুলো দিতে, ওকে বলে দাও। স্যার আমি বলেছি, কিন্তু ও তো আমার কোনো কথাই শুনছে না। দাও তো ফোনটা, তুমি দাও। এখন আবার আপনার সাথে কথা বলতে চাইছে। ঠিক আছে ওকে দাও। হ্যাঁ স্যার দিচ্ছি। এই যে ভালো ডাক্তার বাবু, তুমি কেন বলেছো টাকা না নিতে? আমি তো টাকা নিয়ে এসেছি। হে ভগবান, রূপা আবার ওর বাবাকে ফোন করেছে। বারবার বারবার এমন কেন হচ্ছে? আগে কি পরিহাস। আচ্ছা ঠিক আছে, তুমি টাকা নিয়ে এসেছো তো, তুমি টাকাটা তোমার কাছে রেখে দাও, তুমি এখন বাড়ি চলে যাও, আর ওই মেডিসিনগুলো আমি তোমায় গিফট করলাম, কেমন? কেন গিফট করছো কেন? আমার মা তোমার কে হয় যে তুমি তাকে গিফট দেবে? বাবা, তুমি ফোন তুলেছে, ওই যে ওই পাতামিটা। আহা আমার অন করে বলতে নেই। হ্যালো, আচ্ছা ঠিক আছে, শোনো, আমার মা হয়তো আমাকে চেনে বা তোমার মাকে আমি চিনি না, কিন্তু তুমি তো আমার ফ্রেন্ড হও, একটা ফ্রেন্ড তো আরেকটা ফ্রেন্ডকে গিফট করতেই পারে, তাই না? আচ্ছা তাহলে ঠিক আছে, আমিও তোমাকে পরে একটা গিফট দেব। ও বাবা, আমাকে? বেশ, দিও। ঠিক আছে, আমি রাখছি গো, কালকে আবার দেখা হবে। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। জল যেদিকে গড়াচ্ছে তাতে সব কিছু আমার হাতের বাইরে চলে যেতে পারে। তুমি ঠিকই বলেছিলে, ওই মেয়ে তো আমারই মতো। তা আমাদের সোনামার কি হলো? বাবা, আমাকে নাবিয়ে দাও। কেন, কি হয়েছে? না বল না। আচ্ছা কি যে হয় মাঝে মাঝে মাটার আমার, কি হয়েছে? আমি তার সঙ্গে কথা বলতে চাই না। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি আর করবো না। চলো তোমার ফুলবার সাথে দেখা করে আসি, এসো। কি সুন্দর গন্ধ। আমার ফুলমা রান্না করছে। এই রান্নার গন্ধ বড্ড চেনা আমার, এরকম রান্না এর আগেও আমি খেয়েছি। দীপা? না না, সেটা কি করে সম্ভব? দাঁড়া সূর্য, কি হলো মা? বলছি তুমি যেও না, মানে যেও না ওখানে। কেন? লজ্জা পাচ্ছে, হ্যাঁ অনেকে তো লজ্জা পায়, তাইও সকলের সামনে আসতে চাইছেন না, এটা তো খুব নর্মাল, আমি জাস্ট মানে এতে লজ্জা পাওয়ার কি আছে আমি বুঝতে পারছি না। না কি কি জানিস তো, মানে মহিলাদের তো অনেক রকম ইনহিবিশনস থাকে, অনেক মহিলাই থাকেন যারা পরপুরুষের সামনে আসতে চান না, দেখা করতে চান না, কথা বলতে চান না। হ্যাঁ ইনহিবিশনস কিনা জানি না, কিন্তু ওর ইচ্ছেটাকে সম্মান করা উচিত বলে আমার মনে হয়, তাই না? তো না, তোমার না যাওয়া উচিত। সে কি, মানে এটা তো নর্মাল নয়, মিস্টিরিয়াস লাগছে না সূর্য ব্যাপারটা? ওকে কোনো ঝামেলায় জড়িয়েছে নাকি? নিষ্কা, সব বিষয়কেই ঘুরিয়ে ভাবতে নেই, যেটা যেমন আছে সেটাকে সেভাবেই সম্মান করতে শেখো, দেখবে এতে তোমার ভালোই হবে। না মিশকা, ওর মধ্যে কোনো জটিলতা নেই, না কোনো ঝামেলায় জড়িয়েছে, ও খুব ভালো মেয়ে। বাবা, তারিতি তুমি আমার ফুলমার সঙ্গে কথা তুলবে না?
কথা বলবে না? এসো। কি করছিস সোনা? না না শোনা মা আজ নয়, তোমার বাবা বরং অন্য আরেকদিন তোমার ফুলমার সাথে কথা বলবে, কেমন শোনা মা? সূর্য, ওকে যদি কিছু বলার থাকে তুমি আমাদের সামনেই বলতে পারো। ও যখন চাইছে না দেখা করতে, তখন আমার মনে হয় ওর ইচ্ছেটাকে সম্মান করা উচিত। আমিও সেটাই চাই। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তখন সেটাই হবে, আমি এর অন্যথা করবো না। আমি ওনাকে এখান থেকে দাঁড়িয়ে একবার থ্যাঙ্কস বলে দিচ্ছি। হ্যাঁ, দেখুন, যাওয়ার আগে আমি একটা কথাই আপনাকে বলতে চাই। আপনাকে ধন্যবাদ জানালে হয়তো অনেকটাই কম বলা হবে, তবে একজন বাবা হিসেবে আমি এটুকু বলতে পারি, আমি আপনার কাছে চিরঋণী হয়ে থাকবো। সত্যি আপনি আমার মেয়ের জন্য যা যা করেছেন, ওকে যেভাবে ভালোবেসেছেন, মায়া মমতায় ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, তার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।